আপাতত মাইক্রোফোন আমরা একটু মিউট করে রাখবো। নাও আই এম গোনা talk about new lessons and the first one is new vocabularies। আজকে নতুন vocabulary এটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আজকে থাকছে প্রথমে মেরামত করা, রিপেয়ার। শুধুমাত্র শুনবেন, উচ্চারণগুলো শোনানোর জন্য পড়ি, আর কিছুর জন্য না। রিপেয়ার নির্মাণ করা, বিল্ড বিইউআইএলডি, যেন বুল বলবেন না, যারা দুর্বল অনেক সময় থাকে এরকম হয়ে যায়, তাহলে বিল্ড। আচ্ছা, তারপরে সাজানো, ডেকোরেটেড। রক্ষণাবেক্ষণ করা, মেইনটেন। হাঁটাহাঁটি করা, যেটা ওয়াকড। কিছু ওয়ার্ড আছে এরকম WLK TALK, ঠিক আছে। এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে কি হয় যে আমরা জানি যে এল সাউন্ড অর্থাৎ ল সাউন্ড, যেটা এই ল সাউন্ডের পূর্বে ভাউল সাউন্ড থাকে, তো এই কারণে ওই ল সাউন্ডগুলো সাইলেন্ট হয়। এই জন্য টল্ক এরকম বলা যায় না, তাই না? টক এভাবে বলতে হয়। আচ্ছা, যাই হোক, এরপরে দৌড়ানো, রান। মাঝে মাঝে দুটো একটা হয়তো রিপিট হবে, এটা রিভিশনের জন্য, তাছাড়া কিছু না। লাফানো, জাম্পড। আরোহণ করা, মানে আমরা ওই যে পাহাড়ে আরোহণ করি, গাছে উঠি আরোহণ করি, এই আরোহণ করা, এটাকে বলবো ক্লাইম্বড। কিন্তু যদি কোনো গাড়িতে আরোহণ করা হয়, মোটরসাইকেল আপনি আরোহণ করতেছেন, এটা তো বলা যায় অনেক সময়, বা চড়া, ওটা কিন্তু রোড রিডেন, এটা আপনারা জানেন। ওকে, আচ্ছা, তাহলে আরোহণ করা, ক্লাইম্বড। আর পড়া বা পড়ে যাওয়া, ফলেন। আচ্ছা, এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে ওঠা, ঘুম থেকে ওঠা, ওই ওঠাটা আমরা বলি সূর্য ওঠে, এরকম। রোজ, রিজনও বলা যায়, রাইজন, দুটোই বলা যাবে, সমস্যা নেই। যেমন একটু আগে আমি বলতেছিলাম ম্যাডামকে যে ম্যাডাম ড্রিভেন বলেন, কিন্তু ব্যাপারটা এই নয় যে ড্রিভেনই বলতে হবে, ড্রাইভেন বললেও সমস্যা না, বাট ড্রিভেন বললে একটু স্ট্যান্ডার্ড হয় ব্যাপারটা, এই, তাছাড়া কিছু না। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি দাঁড়ানো, স্টুড বসা, স্যাট। এরপরে মিথ্যা বলা, অনেক সময়, আচ্ছা, মিথ্যা বলা তো লাই হয়, আবার তবে এটা শোয়া অর্থে দেবো। শয়ন করি না আমরা, শয়ন করি, শোয়া, এটাকে আমরা বলবো লেইন। যা যা আলোচনা হচ্ছে সব গ্রুপে চলে যাবে ইনশাআল্লাহ, পেয়ে যাবেন সবাই। আচ্ছা, গবেষণা করা, রিসার্চড ইডি যোগ হবে এখানে, হ্যাঁ। আচ্ছা, এরপরে বিশ্লেষণ করা, অ্যানালাইজড। প্রমাণ করাটাকে আমরা বলবো প্রুভড। ওকে, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে সংশোধন করা, কারেক্টেড। সার সংক্ষেপ করা, মানে বড় কোনো জিনিসটাকে ছোট করে কি করি, সামারাইজ করি, যেটাই সামারাইজ। সার সংক্ষেপ করা, সামারাইজ। এরপরে রয়েছে পুনরায় পড়া। আমি বললাম যে পুনরায় পড়বেন, বাসায় এবার দেখবেন কি বলি, রিভাইজ। তাহলে রিভাইজড। আর কোনো কিছু পর্যালোচনা করা, যেমন আমি প্রতিটা নতুন ক্লাসে এসে পূর্বের যে বিষয়টা থাকে সেটা নিয়ে একটু পর্যালোচনা করি, তাই না, টেস্ট নিই, এটাকে আমরা বলবো রিভিউড। আবার কোনো পণ্যদ্রব্যর কোনো আছে যদি প্রমোশন করা হয়, অ্যাড ক্যাম্পেইন করা হয়, অথবা ভিডিও করে দেখানো হয়, এটাকে আমরা রিভিউ বলে থাকি অনেক সময়, এটা আমরা জানি। আচ্ছা, এরপরে হচ্ছে উপস্থাপন করা, প্রেজেন্ট মানে বর্তমান, প্রেজেন্ট মানে কোনো উপহার, প্রেজেন্ট মানে উপস্থিত হওয়া, প্রেজেন্ট মানে হচ্ছে কোনো কিছু উপস্থাপন করা, পরিচালনা করা, অনেক কিছুই হইতে পারে, হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রেজেন্টেড উপস্থাপন করা গেল। এরপর কাজ সম্পাদন করা, পারফর্ম। যেমন আপনি বলেন যে আমি নামাজ পড়ি, আপনি বলছেন আই প্রে, হ্যাঁ, এটা হয়, আই মানে আমি, আর প্রে মানেই হলো নামাজ পড়া, নামাজ পড়া। আর শুধু নামাজ ইংরেজি হচ্ছে প্রেয়ার, শুধু নামাজ বা প্রার্থনা প্রেয়ার, কিন্তু নামাজ পড়া বা প্রার্থনা করা এটা হলো প্রে। ওকে, তো আই প্রে মানে আমি নামাজ পড়ি, এটাকে আলাদাভাবে আপনি আবার বলতে পারেন আই পারফর্ম প্রেয়ার, আমি নামাজ পড়ি বলে নামাজ আদায় করো, সালাত আদায় করো বলা হয় না, মানে কি পারফর্ম করা সেটাকে, এই আর কি। তো এইগুলো ছিল ভোকাবুলারি। নাও আই উড লাইক টু টক অ্যাবাউট, আচ্ছা, এটা এখন প্রথমে বলবো না। আচ্ছা, সবার কাছে প্রশ্ন, আমার আই হ্যাভ এ কোয়েশ্চেন। আমি প্রথমে বলি যে আমি সহজ কিছু দিয়ে বোঝাই, আমি ভাত খাই, কন্টেন্স Present indefinite. Present বুঝলাম। indefinite. খাই মানে বর্তমানে আমি খাই, তবে কখন খাই সেটা নির্দিষ্ট না, বা এখন খাচ্ছি তাও না, তবে যখন দরকার হয় তখন খাই, তাই প্রেজেন্ট ইনডিফিনিট। আমি খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, Present continuous. Present continuous. চলমান বোঝাচ্ছে। আমি ভাত খেয়েছি, Present perfect. Present perfect. প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, এইবার যদি বাক্যটাকে এইভাবে বলি বাংলাতে, যে আমি ভাত খেয়েছিলাম, Past indefinite. Past indefinite tense. আচ্ছা, আমরা কেউ কেউ বলছি পাস্ট ইনডিফিনিট, থ্যাংক ইউ, আসলে এটা পাস্টেই যাবে, যে খেয়েছিলাম, তার মানে আমরা এভাবে বুঝবো যে এটা কি বর্তমান না অতীত। অতীত। হ্যাঁ, তাহলে বলবেন ওই যে দুটো শব্দ মনে আছে তো, করে, হয়, করছে, হচ্ছে, করেছে, হয়েছে,
করছে হচ্ছে কিছু সময় ধরে, ওটা তো ওই প্রেজেন্টের চারটা গেল। এইবার আমরা বললাম অতীত, তাহলে এখানে এসে ওই দুটো শব্দকে আমরা বলবো করেছিল, হয়েছিল। তাহলে বাংলা মেলাবো যে বর্তমানে না অতীতে, কিন্তু বর্তমানে না অতীতে। তাহলে অতীতে অতীতে কেউ কোনো কাজ করেছিল বা কোনো কাজ হয়েছিল, অতীতে কেউ কোনো কাজ করেছিল বা কোনো কাজ হয়েছিল, এমনটি বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স। সহজ কথা, কিন্তু এইভাবেই বোঝাতে হবে আগামী দিন আমাকে। আমি বলবো যে পাস্ট ইনডিফিনিটের বাংলাটা কিভাবে বুঝবো, বলবেন যে স্যার অতীতে কেউ কোনো কাজ করেছিল বা হয়েছিল, এমনটি বোঝালে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, পাস্ট স্ট্রাকচার একটা বলি। আচ্ছা, দেখেন আমি বললাম যে আমি যাই, ইংরেজি কি আই গো, কিন্তু আমি যদি এখন বলি আমি গিয়েছিলাম, তাহলে কি হবে? I went. আমি লিখি ইংরেজি I write. আমি লিখেছিলাম I write. I wrote. আই রোড। I wrote. আচ্ছা, এই যে বললাম আমি লিখেছিলাম আই রোড, এখন আপনারা কেন আয়ের পরে রাইট না বলে রোড বললেন? কারণ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট Past টেন্সেই indefinite ভার্বের second person. পাস্ট ফর্ম, Past ভার্বের tense. পাস্ট ফর্ম। ওকে, তো রাইটের পাস্ট ফর্ম কি? রোড। ওকে, Wrote. আচ্ছা এইবার আরেকটা বাক্য বলি, দেখেন তো পারেন কিনা ইংরেজি। তো আপনারা একটু আগে বললেন আমি লিখেছিলাম আই রোড, ওকে, আমি লিখেছিলাম না, এটা কি হবে? I didn't write. I didn't write. I didn't write. ডিডন্ট রাইট হবে না, ডিডন্ট রোট হবে, কোনটা হবে? So অবশ্যই didn't write হবে. রাইট হবে, রাইটটাই কিন্তু রাইট, বুঝছেন তো কি বুঝালাম? রাইটটাই রাইট, তার মানে WRITE, এই রাইট শব্দটাই হচ্ছে রাইট, RIGHT, এটাই সঠিক। তো এখন তার মানে কেন এটা রাইটে চলে আসলো রোড থেকে? আপনারা বলবেন যে ডিড, এই যে বাক্যে ডিড ব্যবহার করেছেন, তার মানে বুঝবেন যে পাস্ট ইনডিফিনিটের যে কোনো বাক্যকে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হলে সাহায্যকারী ভার্ব হিসেবে কি ব্যবহার করবো? আমরা ডিড ব্যবহার করব। এর আগে কিন্তু ডু ব্যবহার করছিলাম প্রেজেন্টেন্সে, মনে আছে? ডু ডাস। আর এবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটে সাহায্যকারী ভার্ব হচ্ছে শুধুমাত্র ডিড, শুধুমাত্র ডিড। আর এই ডিডের যদি কোনো বাক্যে ডিড চলে আসে, কোনো কারণে কোনো প্রয়োজনে ডিড চলে আসে, ডিডের পরে যদি কোনো ভার্ব চলে আসে, তাহলে ওই ভার্বের কি হবে? সেটা প্রেজেন্ট ফর্ম। সেটা প্রেজেন্ট Present form. ভার্বটা ফিরে আসবে। তাহলে আমি লিখেছিলাম আই রোট, আর আমি লিখেছিলাম না আই ডিডন্ট রাইট। আচ্ছা বলেন তো, আমি গিয়েছিলাম, I went. I went. আমি গিয়েছিলাম না, I went. I didn't go. I went to go. আই ডিডন্ট Go. নাকি আই ওয়েন্ট গো, কে কি বললো আল্লাহ জানে। I didn't go. আচ্ছা, আই ডিডন্ট গো, হ্যাঁ এটাই হবে। তাহলে কি বুঝতে পেরেছেন সবাই? ওকে, এইবার খেয়াল করে শুনবেন আমি কি বলি। আমি লিখেছিলাম আই রোট, আমি লিখেছিলাম না আই ডিডন্ট রাইট। আমি কি লিখেছিলাম? ডিড আই রাইট? ওই যে ডিড আসছে তাই রাইট বলতে হবে। আমি কি লিখেছিলাম না? ডিডন্ট আই রাইট? তাহলে আমি লিখেছিলাম আই রোট, আমি লিখেছিলাম না আই ডিডন্ট রাইট। আমি কি লিখেছিলাম? ডিড আই রাইট? আমি কি লিখেছিলাম না ডিডন্ট আই রাইট? এইভাবে কিন্তু আপনাদেরকে বাসায় বাক্য তৈরি প্র্যাকটিস করতে হবে। এরকম আরো কিছু ভার্ব আমি দিয়ে দিব, কিন্তু এর পাশাপাশি আমি ছোট্ট করে একটু কথা বলি। বলেন তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিন্তু বুঝে বুঝে বলেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার, ইংরেজি স্ট্রাকচার সাবজেক্টের পরে কি বসে জানো? ভার্বের সাথে ভার্ব আইএনজি। এমএস ভার্ব ভার্বের সাথে আইএনজি। সাবজেক্ট others. সাবজেক্টের পর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এমএস ভার্ব ভার্বের সাথে আইএনজি। দুলাল ভাই বুঝে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্টের পরে এম ইজ আর, এইটুকু কিন্তু বুঝছেন। সাবজেক্টের পর এম ইজ আর, তারপরে ভার্বের সাথে আইএনজি, সেটা তো আমরা জানি, কিন্তু এম ইজ আর তো বলে না কেউ কেউ, তার মানে তারা কিন্তু বোঝে না। হ্যাঁ, আবল তাবল বললে কি হবে? ওকে, যাই হোক, তারপরে বলবেন, ভুল হবে, ভুল করে শিখতে হবে। আচ্ছা, আমি ভাত খাচ্ছি, কন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে আমি খাচ্ছি চলছে। এবার ভালো করে বুঝুন, আমি ভাত খাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস। কেন? খাচ্ছিলাম স্যার। বলেছিলাম সময় নিয়ে খাচ্ছিলাম। খাচ্ছিলাম এর অর্থই হলো ওই সময় আমার এই ভাত খাওয়ার কাজটা
চলছিল অতীতে। অতীতেই চলমান ছিল, ঠিক আছে। তাহলে যে সেলিনা ম্যাম জিজ্ঞেস করছে, স্যার আপনাকে ওই যে কল দিয়েছিলাম ওই সময় আপনি কি করছিলেন? ও ম্যাডাম আমি তো ওই সময় ভাত খাচ্ছিলাম। এই যে বললাম ভাত খাচ্ছিলাম, তার মানে কি ওই সময় তো আমার খাওয়াটা চলছিল, ঠিক আছে না? তাহলে ওটা অতীতে চলছিল, তাহলে অতীত চলমান। অতীত চলমান ইংরেজি করেন, অতীত ইংরেজি কি? Future is running. অতীত চলমান, অতীত ইংরেজি কি? পাস্ট। চলমান ইংরেজি কি? পাস্ট কন্টিনিউয়াস। Past continuous. রান রান করতেছে। কন্টিনিউয়াস বলেন, তাহলে পাস্ট Past কন্টিনিউয়াস। পাস্ট continuous. কন্টিনিউয়াস। আমি তো পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাব, এই জন্যই তো এরকম করছি, বুঝছেন না আপনারা? তাহলে আমি ভাত খাচ্ছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। আমি চা খাচ্ছিলাম, দেখি কে কে পারে। এটাও পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে যাবে, তাই না? হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস যাবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের কোনো স্ট্রাকচার, অর্থাৎ ইংরেজি বাক্য তৈরির স্ট্রাকচার যেটা সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়াজ ভার্বের ওয়াজ সাথে অথবা ওয়ার। আইএনজি। আচ্ছা, তাহলে আইএনজি। আমি চা খাচ্ছিলাম, ইংরেজি বলেন। I was taking tea. I was taking tea. আমি চা খাচ্ছিলাম I না। was taking tea. আমি চা খাচ্ছিলাম না। I wasn't taking tea. I wasn't taking tea. I wasn't taking tea. আমি কি চা taking খাচ্ছিলাম? tea. আমি কি চা খাচ্ছিলাম? Was I taking tea? Yes. Was আমি চা I খাচ্ছিলাম taking না। tea? Wasn't I taking tea? এক্স্যাক্টলি। তাহলে বাসায় খুব ভালো করে প্র্যাকটিস করবেন, আমার মতো করে। আমি যদি স্কুলে এরকম প্র্যাকটিস করতাম, সবাই প্র্যাকটিস করতো, ঠিক আছে? মাইক্রোফোন মিউট করে ফেলেন, সবাই মিউট করে ফেলেন, নয়েজ আসছে, রেকর্ডিং চলছে তো নয়েজ আসছে। আচ্ছা, আমি যেমনটি প্র্যাকটিস করতাম, খুব সিরিয়াসলি প্র্যাকটিস, যে আমি চা খাচ্ছিলাম, আই ওয়াজ টেকিং টি, আমি চা খাচ্ছিলাম না, আই ওয়াজন্ট টেকিং টি, আমি কি চা খাচ্ছিলাম, ওয়াজ আই টেকিং টি, আমি কি চা খাচ্ছিলাম না, ওয়াজন্ট আই টেকিং টি। এইরকম ভাবে দ্রুত গতিতে সঠিকভাবে বাংলা সহ বলতে হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। প্র্যাকটিস করবেন সবাই। এইভাবে প্র্যাকটিস করলে মুখের জড়তা দূর হয়, সেন্টেন্স মেকিং স্কিল বাড়ে, আপনি কথা বলবেন ইংরেজিতে। তাই কোর্স করছেন, প্র্যাকটিস করছেন, তা ইংরেজিতে যে কথা বলবেন, এই কথাগুলো কি এক একটা বাক্য না? আমাদের সারাদিন মানুষের যে যত কথাই বলি সব কি বাক্য না? এই যে আমি যা বলতেছি সব বাক্য না? সব কিন্তু একটা বাক্য, তাই না? তাহলে এক একটা বাক্য বলে বলেই তো কথা হয়। তাই এই বাক্য তৈরিটা পারলেই কিন্তু আপনি কথা বলতে পারবেন। তবে সেটা আবার মুখ খুলে প্র্যাকটিস করতে হবে। অনেকে লিখে বসে থাকে, লিখে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন, পণ্ডিত হয়ে যাবেন, স্পিকিং পারবেন না যতক্ষণ মুখ না খুলবেন, মুখে বলা প্র্যাকটিস করবেন, কেমন? আচ্ছা, এর জন্য কিছু ভোকাবুলারি নিচের দিকে থাকবে, যেমন কাম, কিপ, মেক, গেট, প্লে, যে আগের দিন দিয়েছিলাম না, ওই ভোকাবুলারিগুলো দিয়ে দিয়েছি। এইগুলো দিয়ে আপনারা সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করবেন। তাহলে ভোকাবুলারি, তারপরে আমি আলোচনা করলাম হচ্ছে পাস্ট ইনডেফিনাইট, তারপরে আলোচনা করলাম পাস্ট কন্টিনিউয়াস, মানে আজকে কি কি হলো, ভোকাবুলারি, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বিস্তারিত। আর সেন্টেন্স মেকিং প্র্যাকটিস করবেন, পাস্ট ইনডেফিনাইটে করেন, কন্টিনিউয়াসে আপাতত না করলে হবে। এটাই প্র্যাকটিস করবেন সবাই, বাসায় বলা বলি করবেন, পারলে পাস্ট কন্টিনিউয়াসে করবেন সময় থাকলে। আচ্ছা, আর একদম শেষে গিয়ে দেখবেন, গ্রুপে আমি দিয়ে দেবো, একদম শেষে গিয়ে দেখবেন 5টা বাংলা বাক্য থাকবে। ওই 5টা বাংলা বাক্য এখন আমি বলতেছি না, ঠিক আছে? ওই 5টা বাংলা বাক্যর আপনারা ইংরেজি ট্রান্সলেশন করবেন বাসায় নিজের মতো করে। কোন টেন্সে কোনটা যাচ্ছে সেটা নিজেদের বুঝে নিতে হবে, ট্রান্সলেশন করবেন। তবে বেশি চালাকি করার দরকার নাই। চালাকি বোঝেন তো, তাই না? এখন তো আমরা অনেক চালাক, অনেক স্মার্ট, অনেক পণ্ডিত অনেকেই আছি, যে আমার হচ্ছে না, আমি ওই হচ্ছে গুগলের কাছে হেল্প নিলাম, গুগল ট্রান্সলেশনের কাছে, চ্যাট জিপিটি, জেমিনি, এআই, এদের হেল্প নিলাম, কি অমুকের তমুকের। তো এইভাবে করে আমাকে সে শুনিয়ে বাহবা নিয়ে কোনো লাভ নেই। আপনি চিন্তা করবেন যে আপনার মাথায় কতটুকু আছে, এটা নিজে নিজে অনেস্টির সাথে, সততার সাথে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে তারপরে আমি যখন আগামী দিন কারেকশান দিব, আপনি মিলাবেন নিজে নিজে, একদম সততার সাথে, মানে ফ্র্যাঙ্ক হন, সহজ সরল হন, ভালো কিছু হবে। মেলায় দেখবেন যে কোনটা হলো, কোনটা ভুল গেল, যে ভুলগুলো গেল আপনি নিজেকে তখন বলবেন যে হ্যাঁ আমি এটা পারি না, এটা আমাকে শিখতে হবে। আপনি যদি অন্যের কাছ থেকে হেল্প নিয়ে করেন তাহলে সেটা কি হলো, সেটা তো হচ্ছে সংগ্রহ করা কোনো বিষয়, এটা তো আপনার ব্রেন থেকে আসলো না। তখন তো আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার ব্রেনের ঘাটতিটা কোথায়। এই ঘাটতি তো দূর করতে হবে, তাই না? আমাদের ডিটেক্ট করতে হবে প্রবলেমগুলো। সো ডিয়ার লার্নার্স, তাহলে এই 5টা বাক্য আপনারা ট্রান্সলেশন করবেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব গ্রুপে, ভোকাবুলারিগুলো সব কিছু দিয়ে দিব। আজকের আলোচনা করব না, আমাকে আজকে আপনারা ছুটি দিয়ে দিবেন, বিকজ টাইমস আপ, আমাদের সময় শেষ। Sir, hello, sir. At the end of session, I want to share with you about the meaning of recommend, please. Uh, uh,
it seems to me that that's meaning maybe বিভিন্ন রকম হয়, সুপারিশ করা হয়, কারো প্রশংসা হইতে পারে। হ্যাঁ, yes, sir. ওখানে লেখা ছিল তো স্যার প্রস্তাব করা আই আই এম কনফিউজড স্যার না অ্যাবাউট না, দিস হবে মিনিং হবে, ওটাও হবে। একটা ওয়ার্ডের বিভিন্ন রকম মানে হয়, কিন্তু সমস্যা হয় কি, যে আমি একটা ওয়ার্ড ধরেন একটা সিঙ্গেল অর্থে পড়ে আসছি, হ্যাঁ, এবং আমার সামনে সারা জীবনেই হয়তো দেখা যাচ্ছে ওই রকমই আসছে, যে ওই সুপারিশ করা বা কোনো কিছু অর্থে, আমার কাছে তখন এটা কনফিউজিং মনে হবে। কিন্তু একটা ওয়ার্ডের ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, সেন্টেন্স ভেদে, সিচুয়েশন ভেদে, তা ওইটা ওই অর্থও হতে পারে। তবে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা কোনটা, সুপারিশ করা? ইয়েস স্যার দ্যাট মিন্স কনসাল্ট পরামর্শ করা না সুপারিশ না, করা রেকমেন্ড রেকমেন্ড হচ্ছে দেখেন, রেকমেন্ড প্রশংসা হইতে পারে, সুপারিশ রেকমেন্ড সুপারিশ, বা আপনি যেটা বললেন কনসাল্ট পরামর্শ, নানান রকম মানে হইতে পারে। তা ইয়েস সমস্যা স্যার নেই, ওটা বাক্য হিসেবে আমাদেরকে দেখতে হবে, কেমন? আচ্ছা স্যার থ্যাংক ইউ স্যার ওকে, ইউর থ্যাংক ওয়েলকাম। ইউ ওকে, নো প্রবলেম। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা আপাতত আমাদের আজকের সেশনটা ইনশাল্লাহ এখানে শেষ করব। আর আর তো আপাতত মনে হয় আর কারো কোনো তেমন কোশ্চেন নাই। আর নতুন যারা জয়েন করছি তাদের চিন্তার কোনো কারণে, আপাতত এই সেশন থেকে আমরা কিছু শিখতে থাকি, আর পরবর্তীতে নতুন সেশনে নিউলি একদম প্রথম থেকেই তো করবে। তবে এখন আপাতত যা যা আমরা পাচ্ছি সেগুলো কিন্তু খুব সুন্দর করে আমাদেরকে কমপ্লিট করতে হবে সবাইকে। হুম, কোনো দিনের টাস্ক আমরা যেন পেন্ডিং না রাখি, যে অসম্পূর্ণ থেকে গেল, আর আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ওটা সম্পূর্ণ হয় না, ওটা ওইভাবেই থেকে যায়। এই জন্য আমরা ওটা না করি। হ্যাঁ, সবাই সিনসিয়ারলি কমপ্লিট করব, দিনের কাজ দিনেই। ওকে, সো উইশ ইউ অল দ্য বেস্ট অফ লাক, টক টু নেক্সট ডে, আনটিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ওকে, হ্যাভ স্যার আ লাভলি আসসালামু নাইট আলাইকুম এভরিবডি। আল্লাহ বাই, হাফেজ টেক গুড কেয়ার। নাইট স্যার